হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলের ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। আর তোমাদের সকলকে দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা। আর সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্য। প্রথমে স্টেশনে এসে কিছুক্ষণ বসে রইলাম, তারপরে ট্রেন চলে এলো। আর এইদিকে দেখো আমরা ট্রেনে উঠেও গেলাম। এসি ট্রেন ছিল, তো 3টে সিট ছিল, বাবু সোনারও সিট করেছি। তো 3টে একসঙ্গে পড়েনি, দুটো একটা আর সিঙ্গেল একটা মানে ওই সাইডে একটা পড়েছে, সেটাই বাবু বসেছে। আর ওই যে দেখো কীভাবে বসেছে। আর আমার বোনের সঙ্গে কথা বলছে, মামা বাড়ি যাবে, ওর তো কত না খুশি। আর এইদিকে যে দুটো সিট, এটা তোমাদের দাদা ভাই আর আমি বসেছি। তো যাই হোক, ট্রেনে বসে বেশ মজা লাগলো। এই কারণে মজা লাগলো, ট্রেনে বসে মানে মোবাইলের নেটওয়ার্কটা ঠিকঠাক করে ছিল। অনেকের সঙ্গে লাইভে গিয়ে গল্প আড্ডা এইসব করছিলাম, বেশ ভালো লাগছিলো। আর একটু ফটো নেওয়া হচ্ছিলো। আর তোমাদের দাদা ভাই ও ট্রেনে এসেও দেখো অফিসের ওই ফোন, ওর অফিসটা মনে হচ্ছে কি ও ট্রেনেও ওই একই আর কি বলবো। আর সারাক্ষণ শুধু ফোনে কথা বলা, ওই যতক্ষণ থাকবে। আর যদি ছুটিতে থাকে এত ফোন আসে, বিরক্ত লাগে আমার মাঝে মাঝে। তো ফটো তুলতে চেয়েছিলাম, তাও ও তো ফোনে কথা বলছে, আর ফটো তোলা হলো না। আর এদিকে দেখো বাইরে থেকে জানলার আর কি বাইরের মানে সিনারিটা এত ভালো লাগলো। মানে ট্রেনটা এত স্পিডে চলছিল না, সেভাবে ভিডিও করতে পারিনি। ওইটা মানে সিনেমা মানে পাহাড়টা এত সুন্দর লাগছিলো দেখতে, দারুণ লাগছিলো দেখতে, জানো তো। আর আমি এখন মানে ডাইরেক্ট বাপের বাড়ি যাব না, এখন আমি দিদির বাড়িতে যাব। সেখান থেকে মানে ওদের বাড়িতে রাত হবে পৌঁছাতে, তারপর ওদের বাড়ি থেকে তারপরে আমি আবার বাপের বাড়ি যাব পরের দিন আর কি সকালবেলা। তো প্রায় অনেকটা চলে এসেছি, বেশি দূর নই। আর যতক্ষণ রয়েছে ট্রেনে শুধু চা কফি আমি যে কতগুলো খেয়েছি। তো মাঝে মাঝে বাবু আবার আমার কাছে এসে বসে, তোমাদের দাদাভাই একটু ওইদিকে বসে, এই করে করে টাইম পাস করা হচ্ছিলো। আর বাবু সোনা তো যতক্ষণ ট্রেনে থাকে শুধু বলবে মাম্মা আর কয়টা স্টেশন, কিন্তু ওকে কি করে বুঝাবো এত স্টেশনের নাম আর কি বলা যায় ওকে। তো যাই হোক, আর এইদিকে দেখো মোবাইলও চলছে, সব কিছু একসঙ্গে। তো যাই হোক, বেশ ভালো লাগলো। তারপরে এইদিকে বাংলায় ঢুকে পড়েছি রামপুরহাট। তো এসে এখান থেকে জানলা দিয়ে দেখছিলাম অনেকে টিকিট করেনি, তাদেরকে অনেককে ধরে ভিতরে নিয়ে যাচ্ছিলো। তাই এইসব বসে বসে টাইম পাস করছিলাম। আর খাবার আর সেরকম ট্রেনে পাওয়া যায়নি, আর ট্রেনের খাবারগুলো অতটা ভালো হয় না, তোমরা তো জানো। বাড়ি থেকে মুড়ি, অ্যাপেল, শসা, মুড়ি চানাচুর, তারপর ব্রেড, কলা এইসব নিয়ে এসেছিলাম, বিস্কিট। আর ট্রেন থেকে চা খেয়ে নিয়েছিলাম বাস এটাতে। তাই আমাদের খাবার অনেকটা আবার থেকেও গিয়েছিল, কারণ ওই আমরা ট্রেনে উঠেছি তোমার 10টা নাগাদ। আর এখানটায় নামিয়ে দিয়েছে, ব্যান্ডেলে নামিয়ে দিয়েছে। আমাদের হচ্ছে 3টে নামানোর কথা, সেই ট্রেনটা নামিয়েছে 4:30, 4:15 না 20-তে, কারণ ট্রেন 1 ঘন্টা লেট ছিল। তো ট্রেন লেট হলে যা হয়, একটু লেট হয়ে গেলো, নইলে দিদির ঘরে আমরা সন্ধ্যার আগে পৌঁছে যেতাম, বাড়িও চলে যেতে পারতাম। কিন্তু ওই একটু কাজ আছে ও দিদির ওখানটায়, ওই জন্য ওখানটায় নেমে গিয়েছি আমরা। আর এইদিকে দেখো আমার ফোনের চার্জার মানে পয়েন্টও আছে, বেশ সুবিধা হচ্ছিলো ফোনগুলো মানে সব ইউটিউবের কাজ করতেও আমার। আর যেখানেই যাই না কেন ইউটিউবকে খুব মিস করি বাড়ির বাইরে গেলে, জানো তো। কারণ সব সময় তো অতটা অ্যাক্টিভ থাকা হয় না, তাই না? কারণ সবার সাথে গল্প আড্ডা এটা ওটা হয়। তো জানি না কতটা পারবো, যতটা পারবো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তবে দেখতে পারবো কিনা জানি না, যদিও পারি একটার বেশি হয়তো টাইম পাবো কিনা। তো যাই হোক, পুজোর সময় এনজয় করতে এসেছি, একটু এনজয় করা উচিত, তাই না? তো কথা বলতে বলতে দেখো আমরা প্রায় অনেকটা চলে এসেছি। এখন আমরা ট্রেনে থেকে নামবো কিছুক্ষণ পরেই, কারণ বর্ধমানও চলে এসছে। তো বর্ধমান থেকে তোমাদের দাদাভাই চেয়েছিল একটু খাবার খেতে, তা আমি বললাম আর যেতে হবে না এখন আর। কারণ কি বলো তো, গরমের মধ্যে ট্রেন থেকে নামবে, আবার ট্রেন যদি ছেড়ে দেয় 2-3 মিনিট দাঁড়াবে, তো ওই জন্য ওখান থেকে আর খাওয়া হলো না। তো যাই হোক, ওখান থেকে আবার বেরিয়ে আমরা আর কি বর্ধমান ছেড়ে গেল এখন। তো এখন ব্যান্ডেলের দিকে ঢুকবে। বর্ধমান থেকে ব্যান্ডেলে যদি বেশি সময় লাগে না, ওই 1 ঘন্টা মতো লাগে। তো আর এইদিকে দেখো, এই যে মাঝে মাঝে এইগুলো দেখছিলাম না, বেশ মজা লাগছিলো দেখতে। তো বন্ধুরা, তোমরা সকলে মানে পুজোটা বেশ ভালো করে কাটাও, আনন্দ করে কাটাও, এটাই প্রার্থনা করি। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যদি প্রথমবার আমার ব্লগটি দেখো, যদি ভালো লাগে কোথাও কোনো অংশ, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর প্রকৃতির এই দৃশ্য কার না দেখতে ভালো লাগে বলো তো? মনে হয় না যে এখানেই থেকে যাই, চির সবুজের নিচে। এত ভালো লাগে ট্রেন থেকে, মানে বর্ধমানের এই দিকগুলোটা, মানে ধানের চাষগুলো এত সুন্দর লাগে ট্রেন থেকে জার্নি করার সময় না, বেশ মজা লাগে দেখতে।
যতবারই আমি জার্নি করি ততবারই এই সিনারিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি এর আগেও। আর তারপরে এই যে কিছুক্ষণ মানে এই যে মেঘটা দেখাচ্ছিলো না, সাদা যে ইয়েটা, দারুণ লাগছিলো দেখতে, মনে হচ্ছে সিনারি। তো আমি এর ফটো তুলতে পারিনি, এটা ফটো তুলতে পারলে এখন মনে হচ্ছে আরও বেশ ভালো হতো। যখন ভয়েস দিচ্ছিলাম খুব সুন্দর লাগছিলো এইটা। তো এই দৃশ্যটা বারবার, আর বাবুকে আমি শুধু বারবার বলছিলাম কি দারুণ লাগছে দেখতে, আর বাবু শুধু বলে তুমি যতবারই দেখবে ততবারই বলবে দারুণ লাগছে দেখতে। তো যাই হোক, বাবু সোনার সঙ্গে ওই নিয়ে একটু মস্তি আড্ডা এইসবই হচ্ছিল। আর যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। এত সময় ধরে তোমরা যে আমার বকবক সহ্য করছো, এটাই অনেক অনেক ধন্যবাদ। এইদিকে দেখো ব্যান্ডেল পার হয়ে এই দেখো গঙ্গার উপর দিয়ে যাচ্ছিলাম। তো তারপরে ট্রেন থেকে নেমে দিদির বাড়ি যাচ্ছি। দিদির বাড়ি যাওয়ার পথে দেখছি এই যে দুর্গাপুজো হচ্ছে। তো আর আমরা নামিনি, এখন টোটোতে আছি। ট্রেন থেকে নামার পরে দিদির ঘরে যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিও অথবা রেসিপি ভিডিও অথবা দুর্গাপুজোর ভিডিও। টাটা।